নমস্কার। আজকে অর্থাৎ বুধবার রাত 1টা থেকে 2টা নাগাদ কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা ঘটে। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী এই 3টি নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় শাহী স্নান করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন অনেকেই। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 10 জন এবং আহত 50-এরও বেশি। কেউ হারিয়েছেন নিজের প্রিয়জনকে, কেউ বা হারিয়েছেন নিজের মা বাবাকে, কেউ বা নিজের বন্ধুবান্ধবদের খুঁজতেই ব্যস্ত, কেউ বা নিজের ভাই অথবা বোনকে হারিয়েছেন। হাসপাতালের বাইরে সারি সারির লোকেরা নিজের প্রিয়জনদের সাথে আবার দেখা হবে এই আশায় অপেক্ষা করছেন। এখানে দোষ কার? সরকারের? অতিরিক্ত ভিড়ের? সেখানকার কর্মরত অফিসারদের? নাকি ভাগ্যের? সেটা না হয় পরে ভাবা যাবে। তবে হঠাৎ করে পৃথিবীর সবথেকে বড় মেলায় এরকমভাবে পদপিষ্টের ঘটনা ঠিক কেন ঘটল এবং এর আগে কি কখনো কুম্ভ মেলায় এমন কোনো ঘটনা ঘটেছে, সেটা প্রথমে আমাদের জানা উচিত। যে কুম্ভ মেলাকে কীভাবে শান্তিপূর্ণভাবে আয়োজিত করা হয় তা গবেষণা করার জন্য, যেখানে বিশ্বের বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিরা, সেটা হার্ভার্ডই হোক বা অক্সফোর্ডই হোক, নিজেদের বৈজ্ঞানিকদের পাঠাচ্ছেন কিভাবে এত বিপুল সংখ্যক ভিড়কে সুন্দরভাবে ম্যানেজ করা হয় তা নিয়ে গবেষণা করার জন্য, সেখানে কিভাবে বর্তমানের আধুনিক টেকনোলজির যুগেও এবং অতীতের বিভিন্ন অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এরকম পদপিষ্টের ঘটনা ঘটে গেল, তা অবশ্যই খতিয়ে দেখার বিষয়। রিপোর্ট অনুযায়ী সামনে ব্যারিকেড থাকায় আটকে গিয়েছিল ভিড় এবং পিছন থেকে ক্রমাগত মানুষের হুড়োহুড়ি এবং ঠেলাঠেলিতে এগোতে না পেরে ব্যারিকেড ভেঙে মাটিতে পড়ে যান অনেকেই। তারপর অনিয়ন্ত্রিত ভিড়ের ঠেলায় একের পর এক পদপিষ্ট হতে থাকেন পুণ্যার্থীরা। তবে মহাকুম্ভে এমন ঘটনা এবারই প্রথম নয়, বরং স্বাধীন ভারতে প্রথমবার 1954 সালে কুম্ভ মেলা আয়োজন করা হয়েছিল। তবে সেইবারই কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা ঘটে, যার ফলে প্রায় 800 জন মানুষের পদপিষ্ট হয়ে এবং নদীতে ডুবে মৃত্যু হয়। এরপর 1986 সালেও কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা ঘটে, যার ফলে কমপক্ষে 200 জন নিহত হয়েছিলেন। সেই সময় এই ঘটনার কারণ ছিল তখনকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিংহের আগমন। তিনি ওনার সাথে আরও কয়েকজন মুখ্যমন্ত্রী এবং এমপিদের নিয়ে এসেছিলেন, যার ফলে ভিড় তাদের দেখতে এগিয়ে আসে এবং পুলিশ ভিড়কে বাধা দেওয়ায় ভিড় অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং এর ফলেই পদপিষ্টের ঘটনা ঘটে। এরপর 2003 সালেও কুম্ভ মেলায় এমন ঘটনা ঘটেছিল, যার ফলে কমপক্ষে 39 জন নিহত হয় এবং 100 জনের উপরে আহত হয়েছিলেন। এছাড়া 2013 সালেও কুম্ভ মেলায় পদপিষ্টের কারণে 42 জনের জীবন চলে যায় এবং 45 জন আহত হয়েছিলেন। এরপর 2025 সালে আবার কুম্ভ মেলায় এমন হৃদয় বিদারক ঘটনা ঘটল। এই বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা দেখছিলেন বেঙ্গলি বুলেটিন এবং এরকমই দেশের এবং বিশ্বের বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও আমাদের চ্যানেলে দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।